তো হ্যালো গাইস, চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টা রেখে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে দুর্দান্ত একটা আপডেট, মানে মুম্বাই সিটি এফসি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে। তো মেহতাব সিংকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে টানাটানি চলছে। এর আগে আমি মোহনবাগানে আসতে চলেছে, কনফার্ম হয়ে গেছে বলেছি। এবং ইদানিং কালকেও আমি ভিডিও বানিয়েছি, ইস্টবেঙ্গলে কনফার্ম হয়েছে, পুরোপুরি ডিল ডান, তারা করে নেবে। এবং আবার খবর সূত্রে, মানে ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে, যেটা বড় আপডেট, একটা ডার্বির লড়াই চলছে মেহতাব সিংকে নিয়ে। মানে ব্যাপারটা হচ্ছে, মোহনবাগানও কিন্তু রেসে রয়েছে, ইস্টবেঙ্গলও রয়েছে। বলা যাচ্ছে যে মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনই কিন্তু মেহতাব সিংকে নেওয়ার জন্যে লড়াই করছে। কোনো টিমই ছাড়তে চাইছে না মেহতাব সিংকে নেওয়ার দৌড় থেকে। তো সেক্ষেত্রেই আমি কিন্তু লিখেছি ডার্বি কে জিতবে। মোহনবাগান ইস্টবেঙ্গল নেওয়ার লড়াই, মানে তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান ইস্টবেঙ্গল মানেই ডার্বি। তো মেহতাব সিংকে নিয়ে কে জিতবে, তো ব্যাপারটা হচ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গেও কিন্তু কথাবার্তা চলছে, মোহনবাগানের সঙ্গেও কিন্তু কথাবার্তা চলছে। এবং ট্রান্সফার মার্কেট যেটা কনফার্ম আপডেট আছে, দুটো টিমই কিন্তু মেহতাব সিংকে নেওয়ার লড়াইয়ে রয়েছে। মানে একটা বিশাল পরিমাণে দুর্দান্ত ফাইটিং চলছে মেহতাব সিংকে নেওয়ার জন্য। কারণ মেহতাব সিং দুর্দান্ত একটা ভালো ডিফেন্ডার, মোহনবাগানে এলে দুর্দান্ত একটা মোহনবাগান ডিফেন্ডার পাবে, মানে সুভাশিসের ব্যাকআপ ডিফেন্ডার অবশ্যই পেয়ে যাবে দুর্দান্ত। এবং ইস্টবেঙ্গলে গেলে তারাও কিন্তু আনোয়ার আলীর সঙ্গে জুড়ে দেবে এই মেহতাব সিংকে। তো সেক্ষেত্রে যে কোনো একটা দল কিন্তু নিতে পারবে। দেখা যাক লাস্ট পর্যন্ত কে জেতে এই ডার্বির লড়াই। তো যাই হোক, নেক্সট আপডেট যেটা নিয়ে কথা হলো, এটা খুব গুরুত্বপূর্ণ আপডেট। মোহনবাগান মানে এমবিএসজি শিবির থেকে কিন্তু একটা প্লেয়ার বিদেশি ক্লাবে সই করতে চলেছে। তো ব্যাপারটা হচ্ছে, সেই প্লেয়ারটাকে, তো সে হচ্ছে আর কেউ না, ধীরাজ সিং। তো নিশ্চয়ই জানো ধীরাজ সিং মোহনবাগানে এবারে 1 বছরের চুক্তিতেই সই করেছিল এবং বেশি গেম টাইম পায়নি। প্রায় 2 থেকে 3টে ম্যাচ খেলেছে এবং ট্রফি জয় থেকে লিগ সিল জয়ের পুরোপুরি স্বাদ সে অনুভব করেছে। সে ট্রফি নিয়ে ফটো তুলেছে, লিগ সিল নিয়ে ফটো তুলেছে এবং একটা চ্যাম্পিয়ন দলে যেহেতু রয়েছে, সেক্ষেত্রে সে সব রকমই আশা তার পূর্ণ করতে পেরেছে। এবং ব্যাপারটা হচ্ছে, খবর সূত্রে জানা যাচ্ছে, এশিয়ার যে কোনো একটা ক্লাবে কিন্তু, এশিয়ার বাইরে মানে ইন্ডিয়ার বাইরে মানেই হচ্ছে বিদেশ, সেক্ষেত্রে এশিয়ার যে কোনো একটা ক্লাবে কিন্তু সই করতে চলেছে ধীরাজ সিং। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে রাখার চেষ্টা করছে দলেতে এবং তিনি থাকবেন না এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে। তিনি কিন্তু চলে যেতে চলেছে বিদেশি কোনো ক্লাবে এবং সে কিন্তু মোহনবাগানে সেরকম গেম টাইম পাচ্ছে না, সেই কারণেই কিন্তু হয়তো মোহনবাগান শিবির ছাড়তে চলেছে, এমনটাই কিন্তু খবর আছে। তো যাই হোক, এই ধীরাজ সিংই কিন্তু বিদেশি কোনো ক্লাবে কিন্তু যেতে চলেছে, কনফার্ম আপডেট এটাই। দেখা যাক তাকে মোহনবাগান ছেড়ে দেয় নাকি সে বিদেশি ক্লাবে সই করতে পারে, দেখা যাক কী হয় না। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে, খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। এইটা নিয়ে রবসন রবিনোর ডিলটা কিন্তু মোহনবাগান পুরোপুরি ডান করে ফেলল। তো ব্যাপারটা হচ্ছে, যতক্ষণ না ব্যানটা উঠছে কনফার্ম আপডেট তোমরা পাবে না। কারণ মানে ডিল ডান যে মোহনবাগান অফিসিয়াল পেজ থেকে, ইনস্টাগ্রাম যে পেজ আছে এমবিএসজি, সেখান থেকে কিন্তু ওয়েলকাম বলে যে পোস্টটা করা হবে, তারপরে কিন্তু তোমরা জানবে পুরোপুরি কনফার্ম মোহনবাগান টিমে এই প্লেয়ারটা আসছে। তো সেক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে না একটাই কারণ, এখনও পর্যন্ত কিন্তু ব্যানটা ওঠেনি। ব্যান উঠে গেলেই, খুব শিগগিরই ব্যান উঠবে, খুব শিগগিরই ব্যানটা উঠে গেলেই কিন্তু তোমরা বুঝতে পারবে ব্রাজিলিয়ান কোন প্লেয়ার সই করতে চলেছে। এবং এই রবসন রবিনোর ডিল ডান হয়েছে, ওয়েলকাম জানাবে রবসন রবিনোকে মোহনবাগান শিবিরে। এইটুকু তোমরা জেনে রেখে দাও, রবসন রবিনোকে নেওয়ার দৌড়ে কিন্তু মোহনবাগান সব থেকে এগিয়ে রয়েছে এবং তার সঙ্গে রবসন রবিনোর কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে। তো যাই হোক, এই আপডেটই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।